আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। এবং ভিডিওর শুরুতেই আপনারা যে এনালাইসিসটা দেখতে পাচ্ছেন, এটা আমি গতকাল রাতে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম যখন ক্যান্ডেলটা এখানে ট্রেড করছিল। এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে যদি $২৭০৪ কে ক্রস করে ফেলে তাহলে $২৭২০ পর্যন্ত মার্কেট আপ হবে। এবং মজার বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আপ হয়েছিল, কিছুটা বেশি গিয়েছিল, এটা আবারও ডাউন হয়েছে। এখন আমরা সকাল থেকে এখান থেকে বায়ে রয়েছি এবং এখন পর্যন্ত প্রফিটে আছি। এখন আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি আরও আপ হবে নাকি এখান থেকে আবারও ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাবো। বিশেষ করে আমরা যদি দেখি যে এখানে প্রথমেই হচ্ছে ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে। একই সাথে পিপিআই ডেটাগুলো রিলিজ হবে। গতকালকে যেহেতু সিপিআই এসেছে, আজকে পিপিআই আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং হচ্ছে জবলেস ক্লেমসের ডেটাগুলোও কিন্তু আজকে রিলিজ হবে। এবং এখানে আমরা যদি জবলেস ক্লেমসের ডেটাগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে এই ডেটাটা পজিটিভ আশা করা হচ্ছে, বাকি প্রত্যেকটা ডেটাই কিন্তু মোটামুটি নেগেটিভ আশা করা হচ্ছে। এছাড়াও আমরা জানি যে মার্কিন শ্রমবাজারের অবস্থা খুব বেশি একটা সুবিধাজনক অবস্থাতে নেই বর্তমানে। তারপরও দেখা যাক যে জবলেস ক্লেমসের ডেটাগুলো কি আসে, এটার উপরে আমরা আমাদের পরবর্তী করণীয় কি হবে সেটা এই ডেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব। তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু আমরা একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে সকালেও প্রাইস হচ্ছে এগ্রেসিভভাবে ডাউন হয়েছিল এবং ডাউন হয়ে নিচে এই $২৭০০কে টেস্ট করে এখানে কিন্তু সাস্টেইন করতে পারেনি, আবারও প্রাইসটা উপরের দিকে উঠে গেছে। তো এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রাইস যেহেতু উপরেই সাস্টেন করছে এবং $২৭০০কে টেস্ট করেও প্রাইস উপরেই রয়ে গেছে, তার মানে প্রাইসটা বুলিশই থাকবে বলে প্রত্যাশা করছি। সেই হিসাবে হচ্ছে আমরা বাই খুঁজতে পারি, দিনের বাকিটা সময় যতটুকুই আমরা পাই ওই সময়টাতে বাই খুঁজতে পারি এবং পরবর্তীতে হচ্ছে নিউজ টাইমের পরে ডেটা দেখে আমরা পরবর্তী আমাদের করণীয় নির্ধারণ করব। তো এখন যেটা হতে পারে যে যেহেতু ২৭০০কে টেস্ট করে আবারও উঠে গেছে এখান থেকে, তো আমরা পুনরায় আবারও যদি এই দিকটায় এসে যায় প্রাইস, তাহলে এখান থেকে আবারও বায়ে যেতে পারি এবং উপরের এই রেঞ্জ থেকে আমরা আবারও সেল করতে পারি। মোটামুটি আজকে যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, এই টাইমের আগে মার্কেটটা এই রেঞ্জের ভেতরেই ট্রেড করবে বলে প্রত্যাশা করছি। তো আবার যদি এই দিক থেকে মানে $২৭০০কে যদি ক্রস করে ফেলে কোনোভাবে, তাহলে কিন্তু মার্কেট $২৬৮০ আশেপাশে এই যে সাপোর্ট জোনটা রয়েছে এটাকে টেস্ট করবে। তো সেই হিসেবে এই ঝুঁকিটা নিয়েই হচ্ছে আজকের দিনে আপনাদেরকে ট্রেড করতে হবে। তো এটা যাদের ব্যালেন্স বেশি রয়েছে তারা এই পর্যন্ত ট্রেড ড্রডাউন করতে পারেন, যদিও এখানে বিশাল একটা লস হবে বা লস ক্যারি করতে হবে। তারপরেও এটা ব্যালেন্স বেশি থাকলে এটা করতে পারেন। আর যাদের ব্যালেন্স কম তারা এই ঝুঁকিটা মোটেও নিতে যাবেন না। তারা হচ্ছে এই দিকটায় পেয়ে গেলে হচ্ছে বাই নেবেন এবং স্টপ লসটা নিচেই রাখবেন, যেন অল্পতেই আপনাদের এসএল হিট করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন। কারণ এতটা লস হচ্ছে অনেকেই নিতে পারবেন না, কারণ অধিকাংশ ট্রেডারই হচ্ছে খুবই অল্প পরিমাণ ব্যালেন্স নিয়ে ট্রেড করে, তাদের জন্য এই লসটা নেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি। এখানে যদি পেয়ে যান আজকের দিনে এই প্রাইসটাকে যদি এই দিকটায় পেয়ে যান, এখান থেকে পুনরায় বাই নিতে পারেন এবং হচ্ছে যাদের ব্যালেন্স কম তারা স্টপ লসটা এখানে দিয়ে রাখবেন। এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন, এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন, এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন এবং এসএলটা হচ্ছে এর উপরেই রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ। আশা করি এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।